Welcome to PM's English class. Today the lesson which I'll teach you is about gerund. But before going to gerund, we will have to know what is gerund. Actually, gerund is a verb plus ing form. That is a form of an infinitive. So, as all my students come from Bengali medium background, so I'll explain in Bengali also. Gerund কাকে বলে? Gerund হচ্ছে এমন একটা verb plus ing form যে ফর্মটা আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি। প্রথমে আমরা ভার্বের অনেক ধরনের এক্সপ্লেনেশন জানি, অনেক ধরনের ভার্বকে আমরা ভাগ করতে পারি। প্রথমে দেখো আমরা ভার্বকে ভাগ করছি কিরকম ভাবে, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কাকে বলে আমরা জানি, যে ভার্বটা ছাড়া সেন্টেন্সটা ফিনিশ হবে না তাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব কি, যে ভার্বটা ছাড়া সেন্টেন্সটা ফিনিশ করা যায় তাকেই আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্বকে কিন্তু আমরা মোটামুটি তিন রকম ভাবে ভাগ করতে পারি। নাম্বার 1 ইজ gerund, নাম্বার 2 ইজ পার্টিসিপল, নাম্বার 3 ইজ ইনফিনিটিভ। তাহলে আমরা নন ফাইনাইট ভার্বকে বেসিক্যালি এই তিনটে ভাগে ভাগ করি, gerund, পার্টিসিপল আর ইনফিনিটিভ। তার মধ্যে আজকের আমাদের যে আলোচ্য বিষয়, that will be gerund. Okay, so what is gerund? Gerund is a verb plus ing form. Gerund কি? Now gerund is a verb plus ing form. I'm writing again. Gerund is a verb plus ing form that acts as a noun. gerund হলো এমন একটা verb plus ing form যেটা নাউনের মতো কাজ করে। আর আমরা জানি নাউনের মতো কে কাজ করে, সাবজেক্ট করতে পারে, অবজেক্ট করতে পারে, কমপ্লিমেন্ট করতে পারে, অবজেক্ট টু আ প্রিপোজিশন করতে পারে, কখনো কখনো পজিটিভ কেসও কিন্তু নাউনের মতো কাজ করে। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো যেখানে নাউন ক্লজ আমি পড়িয়েছিলাম, সেখানটাতে কিন্তু আমরা জিরান্ড কিভাবে কাজ করে তার মোটামুটি একটা এক্সপ্লেনেশন দেওয়া ছিল নাউন ক্লজের মধ্যেই। যাই হোক, আমরা জিরান্ডের প্রথম যে জায়গাটাতে আসবো, যে জিরান্ড কি করে সাবজেক্ট হিসেবে কাজ করে তার একটা এক্সাম্পল আমরা দেব। তাহলে লিখি আমরা প্রথমে, প্লিজ নোট ইট ডাউন ইন ইউর কপি, সাবজেক্ট অফ আ ভার্ব। gerund working as a subject of a verb. gerund কিভাবে subject of a verb কাজ করে দেখো। প্রথম এক্সাম্পলটা আমি কি লিখছি, এক নম্বর এক্সাম্পল দিচ্ছি, swimming is an exercise. সুইমিং অনেকে আনন্দের জন্য করে, অনেকে সুইমিংটাকে এক্সারসাইজ হিসেবে কাজে লাগায়। সুতরাং আমি যদি বলি সুইমিং ইজ অ্যান এক্সারসাইজ, তাহলে দেখো এই সেন্টেন্সের ভার্বকে, ফাইনাইট ভার্বকে ইজ এর সাবজেক্ট হিসেবে কাজ করছে কে, সুইমিং। তাহলে দেখো সুইম প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি ফর্ম, যেটা কাজ করছে কিসের মতো, সাবজেক্টের মতো। আমি দুটো করে করে এক্সাম্পল দেবো, তাহলে আরো সুবিধা হবে তোমাদের। আমি তো আরেকটা এক্সাম্পল লিখি, দেখো আমি লিখলাম স্মোকিং ইজ dangerous to health. স্মোকিং ডেঞ্জারাস কাজ কিসের জন্য না, স্বাস্থ্যের জন্য। তাহলে দেখো এই যে ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এই ফাইনাইট ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে কে, স্মোকিং। সুতরাং সাবজেক্ট অফ এ ভার্ব হিসেবে কাজ করছে ভার্ব প্লাস আইএনজি ফর্ম, তার মানেই জিরান্ড। জিরান্ড কি বলেছি, নন ফাইনাইট ভার্ব। কারণ দেখো আমি তো সুইমিং তো একটা ভার্বের মানে ভার্ব প্লাস আইএনজি ফর্ম, কিন্তু এটা সুইমিং দিয়ে কি সেন্টেন্সটা কমপ্লিট হবে? আমি যদি ইজ না দিই, সুইমিং অ্যান্ড এক্সারসাইজ, সেন্টেন্সটা কমপ্লিট হবে না। আমি যদি বলি স্মোকিং ডেঞ্জারাস টু হেলথ, তাতেও সেন্টেন্স কমপ্লিট হবে না। তার মানে বুঝতে পারছি যে ভার্ব প্লাস আইএনজি হচ্ছে, কিন্তু কখনো সেটা ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করছে না, বরং নন ফাইনাইট হিসেবে কাজ করছে এবং নাউনের জায়গায় বসছে, অর্থাৎ সাবজেক্টের জায়গায় বসছে, তাই নাউন হিসেবে কাজ করছে। সেই জন্যই হচ্ছে এটা সাবজেক্ট অফ এ ভার্ব। মনে রাখবে একটা কথা, সাবজেক্ট সবসময় নাউন প্রোনাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে না, অর্থাৎ সাবজেক্টের জায়গায় সবসময় নাউন বা প্রোনাউন বসে and no other parts of speech. Secondly, we will go to object of a verb. Write down the second example and that will be
object of a verb. Object of a verb. Number 2, জিরান্ডের আইডেন্টিফিকেশনের জায়গায় আমরা যাব object of a verb. Object মানে আমরা জানি object কাকে বলে না কোনো সেন্টেন্সের ফাইনাইট ভার্বকে হোয়াট বা হোম দিয়ে কোয়েশ্চেন করার পর যে আনসারটা আমরা পাই তাকেই আমরা বলি হচ্ছে অবজেক্ট। সেন্টেন্সের ফাইনাইট ভার্বকে হোয়াট বা হোম দিয়ে কোয়েশ্চেন করার পরে যে আনসারটা আমরা পাই তাকে আমরা বলি কি না অবজেক্ট। তাহলে একটা সেন্টেন্স লিখি যেখানে ফাইনাইট ভার্ব থাকবে, সেই ভার্বকে যখন আমি কোয়েশ্চেন করব হোয়াট বা হোম দিয়ে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। আমি বললাম ধরো সৃজা dislikes driving। আমি কি বললাম সৃজা dislikes driving। তাহলে দেখো এখানে সাবজেক্ট কে সৃজা, ফাইনাইট ভার্ব কে ডিসলাইক। এবার ডিসলাইকস কে আমি প্রশ্ন করছি হোয়াট বা হোম দিয়ে। সৃজা কি অপছন্দ করে? উত্তর কি আসছে ড্রাইভিং, অর্থাৎ সে ড্রাইভিংটাকে অপছন্দ করে। তাহলে ড্রাইভিংটা হচ্ছে কার অবজেক্ট হিসেবে কাজ করছে না ডিসলাইক ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে। ড্রাইভ প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, ওয়ার্কিং অ্যাজ আ অবজেক্ট, অবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউন হয়, সেই জন্য এই ড্রাইভিংটা হলো জিরান্ড অবজেক্ট অফ এ ভার্ব। আমি একটা এক্সাম্পল দিই। আমি যদি বলি হি এনজয়স সুইমিং, সে সুইমিং এনজয় করে, তাহলে এখানে আবার দেখো সে কি এনজয় করে? উত্তর কি আসছে সুইমিং। সুতরাং এটাই হচ্ছে অবজেক্ট অফ আ ট্রানজিটিভ ভার্ব। তাহলে অবজেক্ট অফ এ ভার্ব শিখলাম মানে জিরান্ড হিসেবে কাজ করছে। অবজেক্ট অফ আ ভার্ব শিখলাম সাবজেক্ট অফ আ ভার্ব। আরো 3 ধরনের হয়, ছোট্ট করে বলে দিই সেগুলো। কমপ্লিমেন্ট অফ আ ভার্ব। এবারে আসবো আমরা কমপ্লিমেন্ট অফ আ ভার্ব। যখন নাউন ক্লজ করিয়েছিলাম তখনই আমি কমপ্লিমেন্ট কথাটা বলেছিলাম যে কমপ্লিমেন্ট মানেটা কি। কমপ্লিমেন্ট অফ আ ভার্ব। আমি যদি এক্সাম্পল লিখি দেখো কি লিখছি, সিইং ইজ বিলিভিং, যাহাই চোখে দেখি তাহাই বিশ্বাস করি। সিইং ইজ বিলিভিং। আরো একটা এক্সাম্পল দিচ্ছি, হোয়াট হি মোস্ট ডিটেস্টস ইজ স্মোকিং। দেখো আমি কি বলছি, এই যখন বললাম যে সিইং ইজ বিলিভিং, চোখে দেখাই হলো বিশ্বাস করা, তাহলে সিইং এর কমপ্লিমেন্ট কে বিলিভিং। হোয়াট হি মোস্ট ডিটেস্ট, সে সবচেয়ে বেশি কি ডিটেস্ট করে, তাহলে এই যে সেই ডিটেস্টে সে সবচেয়ে বেশি কি ডিটেস্ট করে সেটা হচ্ছে স্মোকিং। তাহলে স্মোকিং ইজ দ্য কমপ্লিমেন্ট অফ দ্য ভার্ব ডিটেস্ট হিয়ার and believing is the complement of the verb seeing। তাহলে কমপ্লিমেন্ট অফ আ ভার্ব আমরা এইভাবে জিরান্ড হিসেবে ব্যবহার করি। তাহলে জিরান্ডে এখনো পর্যন্ত ছিলাম সাবজেক্ট অফ আ ভার্ব, অবজেক্ট অফ আ ট্রানজিটিভ ভার্ব, কমপ্লিমেন্ট অফ আ ভার্ব। এরপরে আমরা আসবো অবজেক্ট অফ আ প্রিপোজিশন। অবজেক্ট অফ আ প্রিপোজিশন যেমন নাউন ক্লজে আমরা ঠিক যেরকম ভাবে শিখেছি এই জিরান্ডটাও কিন্তু সেরকম ভাবেই আমরা করব। তাই এখন আমরা আসবো object of a preposition। প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করবে। একটা एग्जांपल নিয়ে আমরা সঙ্গে সঙ্গে বলছি কি, he is tired of waiting। সে ওয়েট করতে করতে টায়ার্ড হয়ে গেছে। আমাদের এখন লকডাউন সিচুয়েশনে যেরকম আমরা টায়ার্ড হয়ে যাচ্ছি ওয়েট করতে করতে সেরকম। আমি যদি বলি she is fond of writing novel। দেখো প্রথমে আমি কি বলছি, he is tired of waiting। তাহলে এই অফ প্রিপোজিশনের কিসের জন্য টায়ার্ড না ওয়েটিং করতে করতে টায়ার্ড, তাহলে অফ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করছে ওয়েটিং। তারপরে দেখো কি বলছি, she is fond of writing novels। সে নভেল লিখতে খুব পছন্দ করে, তাহলে কিসের ফন্ড কি তার কাছে প্রিয় রাইটিং নভেলস। তাহলে আবার দেখো সেই অফ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করছে রাইটিং। সেই জন্য বলছি
object of a preposition. আচ্ছা, এরপরে আমরা লাস্ট আমাদের জিরান্ডের আরো সোজা সেটা পজিটিভ কেস। পজিটিভ কেস হিসেবে কি করে কাজ করে সেটা আমরা দেখে নেব। Object of a possessive case before gerund. Possessive case before gerund. দেখো একটা এক্সাম্পল লিখছি আমি। All depends on his planning. আচ্ছা, তারপরে লিখলাম we rejoiced at Rohit's winning the game. তাহলে দেখো আমরা কি বলছি, প্রথমেই আমি কি বলছি, পজিটিভ কেস। পজিটিভ কেস আমরা জানি যে পজিটিভ কেস হচ্ছে অধিকার বোঝায়, অর্থাৎ কার অধিকারে রয়েছে। এখানে দেখছো অল ডিপেন্ডস অন হিজ প্ল্যানিং। প্ল্যানিংটা কার? হিজ প্ল্যানিং। তাহলে হিজ হচ্ছে প্রোনাউন, ঠিক আছে? তাহলে এই প্রোনাউনটা আমি কি বলেছি, পজিটিভ কেস বিফোর জিরান্ড। হিজ হচ্ছে পজিটিভ প্রোনাউন, তাহলে প্ল্যানিং, এই প্ল্যানিং এর আগে বসছে হিজ, তাহলে হিজটা পজিটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে। তারপরে দেখো উই রিজয়েস অ্যাট রোহিতস উইনিং দ্য কেস। এখানে দেখো রোহিত এর, এখানে অ্যাপোস্ট্রফি এস মানে পজিটিভ কেস, তাহলে উইনিং জিরান্ডের আগে বসছে কে? রোহিত অ্যাপোস্ট্রফি এস, রোহিতের। সুতরাং এটাও পজিটিভ কেস হিসেবে কাজ করছে, সেই জন্য বলেছি পজিটিভ কেস বিফোর জিরান্ড। তাহলে আমরা শিখলাম এইভাবে আমরা জিরান্ডগুলো করতে পারি। নাম্বার 1 সাবজেক্ট অফ আ ভার্ব, নাম্বার 2 অবজেক্ট অফ আ transitive verb, number 3 complement of a verb, number 4 object of a preposition, and the last one is positive case before the gerund. Okay, so এরপরও তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, there is comment box, so comment there, I'll explain it to you later. And to get my next videos, go to my channel, subscribe it, and press the bell icon immediately. Okay, thank you for class.